সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন ওই সন্তানের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার বলেন। আরে হজ উমরা তো বহুত করছে, একজন হাত ধরে দেখার তো হুজুর আমার হজ উমরা কবুল হয়েছে, গ্যারান্টি নাই। মা বাবার চেহারার দিকে একবার টাকা আল্লাহ কসম করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 100 কবুল হওয়া হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 100 বার টাকা 100 টাকা মিস নাই। আমাদের এক উস্তাদ মানবদের ছোটবেলায় আমি যখন পড়তাম উস্তাদ এই আমি কিন্তু হাসপাতালে যাইতেছি, আমরা হাসপাতালে যাইতে পারি, বৃহস্পতিবার ক্লাসের পরে যেত, শনিবার এসে ক্লাসে বসে বুঝুন এত তাড়াতাড়ি কেমন আসে। তখন হুজুর এই হাদিসটা আমাদেরকে বুঝাইছে যেটা কবুল হজ, মিস নাই, কোনো মিস নাই। মা বাবা আছে আপনি হাত তোলেন, মা বাবা আছে আপনি হাত তোলেন, আল্লাহ কবুল করুন। অনেকের মা বাবা নাই, আমিও মা বাবা দুজনকে হারাই গেছি। আল্লাহ তারা সকলের মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমার ভাইয়া তো মা বাবাকে খেদমত আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতে এখানে 5টা কর্মসূচি দিয়েছে এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। সৎ আচরণ করার 5টা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পদ্ধতি হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফফিন, এবং আচরণ কখনো করো না তোমার আচরণে কষ্ট পায় যেন মা বাবা অন্তর থেকে কথা না বলে কি বলতা শব্দ যদি না বলে তোমার আচরণে মা বাবা যেন কখনো শব্দ না বলে। যদি শব্দ করে ফেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার এই অন্তর থেকে শব্দ আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে আরশ তোমার